রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন, তিনটি কাজ, রমজান চলে গেছে, এই তিনটা কাজ আপনি ছাড়েন নাই, এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনটা রমজানময় হয়ে যাবে, গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা, সিয়াম সাধনা, সমস্ত বন্দেগী এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন। কয়টা জিনিস? তিনটা বলবো সেগুলা। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। আমাদের অনেক ভাইরা আছি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই। আলহামদুলিল্লাহ রমজান মাসটা পুরা মাস নামাজ পড়ার চেষ্টা করছি। অনেকে আছেন না, কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না। ভাই, আর কিছু না পারেন, বেশি কিছু না পারেন, রমজানে যে 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন। মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে কোনো ছাড় কম্প্রোমাইজ দিয়েন না, কোনো প্রকার ত্রুটি করিয়েন না। আল্লাহর কসম, ঈমানের পর 5 ওয়াক্ত নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহর জমিনে, কোরআন এবং হাদিসে আরেকটা নাই। রমজান মাসের এই একটা জিনিস যদি আপনি সারা বছর ধরে রাখতে পারেন, নামাজটা সুন্দর করে 5 ওয়াক্ত সময় মতো ঠিকঠাক মতো পড়েন, আপনার গোটা জীবনটা রমজানময় হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আমলটার কথা বলছি রমজানের পরে ধরে রাখার জন্য, সেটা হলো ভাই কোরআনে কারীমের তিলাওয়াত। আমরা অনেকে আলহামদুলিল্লাহ তারাবিতে খতম শুনছি, তাই না? অনেকে মাশাআল্লাহ একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছি। যারা পারি না পড়তে তারা পড়া শুরু করে দেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনাদের সর্বস্তরের সাধারণ মানুষের কোরআন শেখার সুবিধার্থে আমরা একটা কোর্স রেডি করছি। এটার প্রায় 80% কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটার 20% কাজ বাকি আছে। আশা করছি খুব শীঘ্রই সেটা শেষ হয়ে যাবে। হয়ে গেলে এটা আমরা সবার জন্য ওপেন করে দিব। অনলাইনে আপনি নিজে নিজে কোরআন শিখতে পারবেন। তারপর আপনার এলাকার ইমাম মুয়াজ্জিনদের সহযোগিতা নিতে পারলে, ইমাম সাহেবদের সহায়তা নিতে পারলে আপনার জন্য আরো বেশি ভালো হবে। তো আপনারা যারা কোরআন পড়তে পারেন না তারা কোরআন শিখে ফেলবেন, আর যারা পারেন তারা নিয়মিত পড়বেন। প্রতিদিন 10 লাইন 20 লাইন শোয়ার আগে বা যে কোনো একটা টাইম ফিক্স করবেন, এইটা আমি কোরআন পড়া ছাড়া আমি ঘুমাবো না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমজানের কোরআন তেলাওয়াতের আমলটা সারা বছর একটু হলেও ধরে রাখেন, আপনার জীবনটা বদলে যাবে, আপনি আমল করবেন দেখবেন। নাম্বার 3 নম্বর আমল হলো রমজান মাসটা মূলত গুনাহ ত্যাগের মহড়ার মাস, গুনাহ ত্যাগের প্রশিক্ষণ নেয়ার মাস। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল। কেন? যেন আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? গুনাহ ছাড়া শেখা। পৃথিবীতে যত অপরাধ হয়, দুনিয়াতে যত পাপের কাজ হয়, এই সমস্ত অপরাধ, সমস্ত পাপের কাজ সাধারণত 2 কারণে হয়। এক হলো খুন্নি বৃত্তির কারণে হয়, আর একটা হলো যৌন বৃত্তির কারণে হয়। মানুষ পেটের তাড়নায়, যৌন তাড়নায় বেশিরভাগ ক্ষেত্রে খুন খারাপি, অপরাধী, রাজধানী, নানা রকমের অনাচার অন্যায় করে। রমজান মাসে যে আমরা রোজা রাখি, একটু চিন্তা করে দেখেন, এত কাজ থাকতে আল্লাহ তাআলা কেন বললেন পানাহার করা যাবে না, যৌনাচার করা যাবে না? এটা তো আল্লাহ বলেন নাই যে রমজান মাসের রোজা হলো দিনে ঘুমানো যাবে না। ঘুমের রোজা হইতে পারতো না যে ঠিক আছে সুবহ সাদেক ফজর আজান থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ঘুমানো যাবে না, এটাই রোজা হইতে পারতো না? সেটা না হয়ে আল্লাহ বললেন কি বিধান দিলেন? যে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত 2টা কাজ